আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই রমজান উপলক্ষে স্বাগত জানাচ্ছেন। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, দায়িত্বশীল বৃন্দ এবং ছাত্র জনতা সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ফ্যাসিস্ট সরকারের পরে এই প্রথম একটি রমজান পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটি সুযোগ তৈরি করে দিয়েছে। এই সুযোগে আমরা আমাদের আত্মকে শুদ্ধ করতে চাই। সম্মানিত ভাইরা, কিন্তু দুঃখজনক ভাবে আমরা দেখতে পাই বর্তমান সময়ে এই রমজান মাসেও কিছু জায়গায় অশ্লীল বেহাপনা চলমান থাকে। আমরা এই সরকারের কাছে আবেদন রাখতে চাই, এই সকল ধরনের অশ্লীল বেহাপনা বন্ধ করতে হবে। এই রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। সম্মানিত ভাইরা, আমরা দেখতে পাই যে এই রমজানকে উপলক্ষে করেন বাংলাদেশের এক ধরনের সিন্ডিকেট ব্যবসায়ীরা তাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শীর্ষ পর্যায়ে নিয়ে যায়। তারা যেন এই রমজানকে একটা ব্যবসার মাস হিসেবে ঘোষণা করে। আমরা ইউনূস সরকারকে তার কাছে আবেদন করতে চাই যে যে সকল সিন্ডিকেট আছে যাদের মাধ্যমে এদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে তালিকা করে আপনারা প্রকাশ করুন। বাংলাদেশ থেকে ছাত্র জনতা ছাত্র শিবিরকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই সকল সিন্ডিকেটদেরকে আমরা এদেশ থেকে বিতাড়িত করতে চাই। সম্মানিত ভাইরা, আমরা ব্যবসায়ী ভাইদেরকে বিশেষভাবে একটা জিনিস অনুরোধ করতে চাই, বিশেষ করে মুসলিম ব্যবসায়ীদেরকে, যে আপনারা মুসলিম এবং অমুসলিম ব্যবসায়ীদের মধ্যে এই রমজান মাসে একটা ডিফারেন্স তৈরি করুন, একটা পার্থক্য তৈরি করুন, আপনারা একটা উদার মানসিকতা তৈরি করুন। আপনারা দেখাই দেন যে মুসলিমরা এই রমজানকে ব্যবসায়িক মাস নয়, বরং এই রমজানের সর্বোচ্চ উদারতা দিয়ে আমরা আমাদের দ্রব্যমূল্যের দাম সর্বনিম্ন মানের রাখতে চাই। সম্মানিত ভাইরা, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটি আবেদন রাখতে চাই। আমরা বর্তমান সময়ে দেখছি শুধু ঢাকা শহরে 432টা জায়গায় ছিনতাই রাহাজানি চলছে। 432টা স্পটে নিয়মিত করে দেখাচ্ছে ছিনতাইয়ের ব্যবস্থা চলছে। আমরা এই ঢাকার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করছি, আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। এই রমজান মাসে কোন ধরনের ছিনতাই, খুন, রাহাজানি, ডাকাতি এ ধরনের জন্য কোন ধরনের অপনৈরাজ্য যেন না চলে। এর জন্য আপনারা যদি ছাত্র শিবির ছাত্র জনতার সহযোগিতা দরকার হয় তাহলে এদেশের ছাত্র শিবির এবং ছাত্র জনতা আপনাদেরকে পাশে থেকে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এদেশের তৌহিদি মুসলমানদের কাছে আহ্বান করতে চাই, এই রমজান মাস তাকওয়া অর্জনের মাস, এই রমজান মাস আত্মশুদ্ধির মাস, এই রমজান মাস নিজেকে তৈরি করার মাস। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমত এই রমজানে নাযিল করেন। আমরা যদি সাহাবাদের জীবনে লক্ষ্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবারা এই রমজান মাসকে তাদের আমলগুলোকে সমৃদ্ধ করার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিতেন এবং তারা রাতে নামাজকে লম্বা করতেন। নিয়মিত এই কোরআনের মাসে তারা অধিক পরিমাণ কোরআন অধ্যয়ন করতেন। এদেশের তাওহীদি জনতা, এদেশের তরুণ মুসলিম সমাজকে তাদের কাছে আমরা আহ্বান করতে চাই, এই কোরআনের মাসে আসুন আমরা আমাদের জীবনকে একটু পরিবর্তন করি। সম্মানিত ভাইরা, আমরা রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি আহ্বান করি, বিশেষ করে এই রমজান মাস আমরা ঐক্যবদ্ধভাবে একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কোন ধরনের বিভাজন ছাড়া কাজ করতে যেতে চাই।
এই রমজান মাসে আমরা কোনো ধরনের অনৈক্যতা চাই না, আমরা চাই ঐক্যবদ্ধভাবে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যেতে। বিশেষ করে বিএনপি তারেক রহমান সাহেবকে আমরা অনুরোধ করতে চাই, আপনি আপনার পিতার যে দেশের গুণগান আছে, যে তার একটা ইমেজ আছে, আপনি তার চেয়েও বেশি ইমেজ রক্ষা করে এদেশকে একটি সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয় নিয়ে অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে কাঁধে কাঁধ মিলিয়ে আপনি এদেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য আপনি কাজ করে যান। আমরা এদেশের তরুণ ছাত্র সমাজ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে দেখতে চাই, তারা যেন কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে তাদের আদর্শ থাকতে পারে ভিন্ন ভিন্ন, কিন্তু একসাথে তারা কাজ করে যাবে ইনশাআল্লাহ। সে আশা ব্যক্ত করেন এদেশের মুসলমানদের কাছে পবিত্রতা রক্ষা করার আহ্বানকে সামনে রেখে অন্যান্য যে ধর্মাবলম্বী আছে তাদের কাছে আমরা বিনীতভাবে আহ্বান জানাই যে তারাও এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে আমাদেরকে আশা করছি তারা সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সে আশা ব্যক্ত করে আমাদের আজকের এই র্যালি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্র জনতা।